আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক জাতীয় নিউজে কী থাকছে। অবশেষে স্ত্রীর মর্যাদা পেলেন অনশনকারী প্রেয়সী মেম্বারনি নারী ইউপি সদস্য। ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের সুরুজ মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল আলিম পলাশ একই ইউনিয়নের সুন্দরী নারী সদস্য নাজমিন সুলতানা প্রেয়সীর সাথে ১ বছর ধরে প্রেম করে আসছিল। প্রেমিক পলাশের প্রলোভনে স্বামী সন্তান রেখে তার সাথে চলে অভিসার। পরে পলাশ তাকে গ্রাম থেকে তার স্বামী পিন্টু মিয়ার কাছ থেকে সরিয়ে ধামরাই সদরে বাসা ভাড়া করে দেয়। সেই বাসায় নিয়মিত আসা যাওয়া করত পলাশ। তাদের মধ্যে দৈহিক সম্পর্ক সহ সবকিছুই হয় বলে অভিযোগ মহিলা মেম্বারনির। পলাশ গত ২০ এপ্রিল ধামরাই পৌর এলাকার কাজী অফিসে গিয়ে ১০ লক্ষ টাকা কাবিনে বিয়ে করে, কিন্তু এখন পলাশ ও তার পরিবার এই নারীকে মেনে নিচ্ছে না। অবশেষে কথিত স্বামীর বাড়িতে ৩ দিন অনশনের পর স্ত্রীর মর্যাদা পেয়েছেন ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য নাজমিন সুলতানা প্রেয়সী। স্বামী সন্তান রেখে প্রেমের টানে প্রেয়সী ওই ইউনিয়নের শিয়ালকুল গ্রামের সুরুজ মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল আলিম পলাশের বাড়িতে অনশন করছিলেন। আজ সকালে স্ত্রীর মর্যাদা পাওয়ার কথা সাংবাদিকদের জানান প্রেয়সী। তিনি বলেন, পলাশ তাকে বিয়ের কথা স্বীকার করেছেন, আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তুলে নেওয়া হবে বলে আশ্বাস পেয়েছেন। এজন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেয়সী। এর আগে বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়ায় নারী ইউপি সদস্যের অনশনের খবর প্রকাশ পেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নাজমিন সুলতানা প্রেয়সী জানিয়েছেন, ১ বছর আগে থেকে পলাশ তার সঙ্গে প্রেম করে আসছিল। ওই সময় প্রেমিক পলাশের প্রলোভনে স্বামী সন্তান রেখে তার সাথে অভিসার শুরু করে। পরে পলাশ তাকে গ্রাম থেকে তার স্বামী পিন্টু মিয়ার কাছ থেকে সরিয়ে ধামরাই সদরে বাসা ভাড়া করে দেয়। সেই বাসায় নিয়মিত আসা যাওয়া করত পলাশ। তাদের মধ্যে দৈহিক সম্পর্ক তৈরি হয় বলে জানান অনশনকারী নারী সদস্য। তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, পলাশ তাকে গত ২০ এপ্রিল ধামরাই পৌর এলাকার কাজী অফিসে ১০ লাখ টাকা কাবিন করে বিয়ে করেছে। পরে তার প্রেয়সী গত ৩ মাস আগে স্বামী পিন্টুকে তালাক দেন, কিন্তু পলাশ স্ত্রীর মর্যাদা দিচ্ছিলেন না। স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে নারী মেম্বারের অনশন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।